এক হচ্ছে কাজের সংস্থান চাই, কর্মসংস্থান চাই। 2 নম্বর হচ্ছে জঙ্গলের রাজত্ব অবসান করে আইনের শাসন চাই। 3 নম্বর হচ্ছে নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে আমাদের 3টা দাবি, এই দাবির সঙ্গে গোটা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম 40 লক্ষ ত্রিপুরাবাসী, হাতে গোনা ত্রিপুরা রাজ্যের কয়েকজন বাইক বাহিনী মাতব্বর নেশা কারবারি বাদ দিলে গোটা রাজ্যের সব মানুষের তার প্রতিদিনকার যে জীবন যন্ত্রণা তার সঙ্গে যুক্ত। আর এই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের প্রথম দাবি কাজ চাই, কর্মসংস্থান চাই। প্রতিটা ঘরে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার, কেউ সরকারি কাজ চাই, কেউ বেসরকারি ভাবে নানা কাজ চাই। সব দিক থেকে আক্রান্ত। সরকারি চাকরির দরজা বন্ধ। 2018 সালে যারা স্লোগান তুলেছিলেন বছরে 50,000 সরকারি চাকরি, 2024 সালের হিসাব হচ্ছে 3.5 লক্ষ হওয়ার কথা, গত 50,000 করে 7 বছরে মাত্র চাকরি হয়েছে 10,000 থেকে কম, 9,552 জনের চাকরি হয়েছে। রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল গড়ে প্রতিদিন 11 জনের বাড়িতে হলুদ খামে বড় অফার যেত, সরকারি চাকরিতে নিয়োগ হতো। আমরা দেখছি সেই বামফ্রন্ট সরকারের নিয়োগের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত একের পর এক বাতিল করে দিয়ে যুবকদের সামনে মিথ্যার মায়াজাল তৈরি করে 2018 সালে বামফ্রন্ট সরকারকে পরাজিত করে বিজেপি সরকার আসার পর সমস্ত সরকারের চাকরির দরজা বন্ধ করে দিয়েছেন, আউটসোর্সিং এ নিয়োগ করছেন। আমাদের রাজ্যে 50,000-এর উপর সরকারি দপ্তরে শূন্য পদ পড়ে আছে। এই শূন্য পদে নিয়োগ করছেন না। ঘরে ঘরে বিএড পাস করা, এমএড পাস করা, ডিএলএড পাস করা, নার্সিং পাস করা, এএনএম পাস করা, জিএনএম পাস করা, নার্সিং সায়েন্স পাস করা, এমবিবিএস পাস করা, এমডি পাস করা, হাজার হাজার ইঞ্জিনিয়ার পাস করা ছেলে মেয়ে ঘরের মধ্যে বসে আছেন। 2018 সালের আগে 2017 সাল পর্যন্ত যে ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে আমাদের রাজ্যে, 2018 সাল থেকে 2024 সাল একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করেনি। প্রতিটা স্কুলে শিক্ষকের সংকট। যে স্কুল, সেই তুইসিন্দা স্কুল হোক আর আমাদের তেলিয়ামুড়া স্কুল, এই স্কুলগুলোর মধ্যে শুধুমাত্র আমাদের বামপন্থীদের ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে না। গরিব সাধারণ খেটে খাওয়া ভুল বুঝে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আপনার ঘরের ছেলেরা মেয়েরা এই স্কুলে পড়াশোনা করে খবর নেন। 1, 2, 3, 5, 11, 12 একটা ক্লাসে প্রতিদিন স্কুলের মধ্যে ক্লাস হচ্ছে না। কেন? স্কুলের মধ্যে শিক্ষক নেই। কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমার আপনার ঘরের আগামী দিনে যারা এই পরিবারের ভবিষ্যৎ, এই সমাজের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ, নতুন প্রজন্ম ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন না। মেধাকে বিজেপি সরকার পরিকল্পিতভাবে ধ্বংস করে দিতে স্কুলে শিক্ষক নিয়োগ করেন না। ক্যাট পরীক্ষা হয়, পরীক্ষা হলে ফলাফল দেয় না, ফলাফল দিলে নিয়োগ করে না। বামফ্রন্ট সরকার যখন ছিল টিআরবিটি প্রতি বছর রুটিন করে পরীক্ষা গ্রহণ করত। কোন বছর বছরে 2 বার ট্যাট পরীক্ষা হয়েছে। 2018 সাল থেকে 2024 7 বছরে মাত্র 3 বার ট্যাট পরীক্ষা হয়েছে। 7 বছরে 3 বার। তার গাইডলাইন অনুযায়ী রুটিন করে নিয়ম করে বছরে 1 বার ট্যাট পরীক্ষা হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি টিআরবিকে শাসক বলে লেজুরে পরিণত হয়েছে। তারা সরকারের দিকে চেয়ে থাকেন। এখন মাত্র 3 বার পরীক্ষা হয়েছে। আমাদের চাপে, রাজ্যের শিক্ষিত যুবকদের চাপে পড়ে এবার ট্যাট পরীক্ষা ঘোষণা করেছেন। সামনে এপ্রিল মাসে ট্যাট পরীক্ষা হবে, এপ্রিল মে মাসে মিলে। ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ। বামফ্রন্ট সরকারের দৌলতে এনআইটি, টিআইটি, পলিটেকনিক কলেজ,
ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের রাজ্যে, সব মহকুমায় টিআইটি, সব জেলাতে পলিটেকনিক কলেজ, আগরতলায় এনআইটি, আগরতলায় টিআইটি, মহিলা পলিটেকনিক কলেজ। ইঞ্জিনিয়ার বেরোচ্ছেন, হাজার হাজার ইঞ্জিনিয়ার রাজ্যের ভিতর, রাজ্যের বহিরাজ্য থেকে পড়াশোনা করে পাস করছেন, তারা বেরিয়ে আসছেন। অন্ধকার ভবিষ্যৎ বিজেপি তাদের সামনে চালু করে দিয়েছেন। এই যখন অবস্থা, শুধুমাত্র সরকারি কর্মসংস্থান নেই, আজ রেগার কাজ মাতব্বররা বাজারের মধ্য দিয়ে রেগার কাজ করান। শহরে পিএফের কাজ প্রায় নেই, মজুরি বৃদ্ধি হচ্ছে না, শ্রম দিবস বৃদ্ধি হচ্ছে না, রেগার কাম নেই, পিএফের কাম নেই, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছেন না। এই এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর তার সঙ্গে এক জঙ্গলের রাজত্ব। কাজ চাই দাবিতে মিছিল করা যাবে না, কাজ চাই দাবিতে স্লোগান তোলা যাবে না, কাজ চাই দাবিতে তুই সিন্দাবাজার পর্যন্ত আসলে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তারা আক্রমণ করবে। আমাদের যখন যুব আন্দোলনের নেতৃত্বরা বলছিল আমরা তুচিন্দা পর্যন্ত যেতে চাই, এখানে কিন্তু গুন্ডা বাহিনী থাকে, আমরা বলেছি যে গুন্ডারা আমাদের মিছিল আটকাবার জন্য তোমরা ভাবছো তাদের বিরুদ্ধেই তো আমাদের মিছিল, তাদের কানে আমাদের কথা নিয়ে যাওয়ার জন্য তাদের ঘরে গিয়ে মিছিলটা শেষ করতে চাই। তার জন্য দীর্ঘ পথ তেলিয়ামুড়া থেকে শুরু করেছে, ৬-৭ কিলোমিটার পর তুচিন্দা বাজারে এসে সভা করে আমরা জানান দিতে চাই মিছিলটা কাজ চাই, নেশা নয়। ওই নেশা কারবারিদের কানে এই কথাটা পৌঁছে দিতে চাই। আমাদের রাজ্যের যেমন কাজ নেই, কি কথা ছিল ঘর ঘর নকরিয়ে হর ঘর মুদিয়ে, আজ হর ঘর মুদিয়ে না হলো ঘরে ঘরে নকরি নেই, ঘরে ঘরে নেশা। গোটা সাম্রাজ্য, নেশার সাম্রাজ্য গোটা রাজ্যে তেলিয়ামুড়া তুচিন্দায় প্রতিটা পাড়া প্রতিটা সমাজ আজ ধ্বংসের মুখে। আমরা দেখছি কারা কারা রোজগার করছেন, সব বিজেপি রোজগার করছেন। বিজেপির যে ছেলেটা 2018 সালে ভারত মাতাকে জয় স্লোগান তুলে বিজেপির মিছিলের লাইন লম্বা করেছিল, এই ছেলেটা চাকরি পেয়েছেন। আমরা জিজ্ঞেস করতে চাই কতজন যুব মোর্চার বন্ধু গত 7 বছরে সরকারি পেয়ে চাকরি পেয়েছেন? বাবা বিজেপি করেন নেতা, আপনার ছেলে চাকরি পেয়েছে। বাবা মহিলা মোর্চা করেন, আপনার ছেলে চাকরি পেয়েছে। যুব মোর্চার মিছিলের লাইন লম্বা করেছেন, চাকরি পেয়েছেন। চাকরি তো দূর, ইন্টারভিউটা দিতে পারছেন না। যুব মোর্চা করেন, কন্ট্রাক্টরিরা করতে পারছেন না নিগোসিয়েশনের জন্য, নিগোসিয়েশনের মাধ্যমে কন্ট্রাক্টরিরা ঠিক মতো করতে পারছেন না। দাদাকে দিদিকে পার্সেন্টেজ দিতে হয়। মাটিতে কান পাতলে তেলিয়ামুড়ায় শোনা যায়, মাটিতে কান পাতলে মানুষের কানে খবর আসে। তাদেরকে পার্সেন্টেজ দিয়ে নেশা কারবারি করতে হয়, তাদেরকে পার্সেন্টেজ দিয়ে নিগোসিয়েশন করে তারপর কন্ট্রাক্টরি করতে হয়। আমরা দেখছি তার জন্য পুলিশ প্রশাসন আজ নেশা কারবারিদের গ্রেফতার করতে ভয় পায়। তার জন্যই তো আমরা রাস্তায় নেমেছি। 2018 সালের আগে নেশার বিরুদ্ধে স্লোগান দিয়ে কাউকে রাস্তায় নামতে হয়নি। আজ আমাদের রাজ্যের প্রতিটা পাড়া প্রতিটা গলে এমনকি স্কুলের ভিতর নেশার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এক অংশের কেউ রোজগার করছেন, বেশিরভাগ বিজেপি করেন, তাদের ঘরে খাবার নেই। 2023 সাল পর্যন্ত গুন্ডামি করতেন, পার্টি অফিসে আক্রমণ করতেন, লাল পতাকার মিছিল দেখতেই তারা আসতেন ওই সারের মতন। তাদের সংখ্যা কমেছে। তারা কেউ মনে করছেন কি পেলাম, 5 বছরে না লোন পেলাম না চাকরি পেলাম, শুধুমাত্র গুন্ডামি করলাম, গুন্ডামি করলাম আর শত্রু হলাম। কিন্তু এখনো কেউ কেউ আছেন, কারা আছেন যারা নেশা কারবারি করেন, কারা আছেন মিছিল বাধা দিতে, এলাকায় সন্ত্রাস করতে, যারা নেশার সাম্রাজ্য থেকে মাসে মাসে দিনে দিনে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। আপনার কয়েকজন, তার বাইরে 10টা লোক নেই। আমরা তো বলছি দায়িত্ব নিয়ে, এই তুচিন্দা বাজারে না, তেলিয়ামুড়াতে না, ধর্মনগর থেকে সাবরুম
যে নেশা যেদিন বন্ধ হবে রাজ্যের বিজেপি দলটা সাইনবোর্ডে পরিণত হবে। আমরা এটা জানি। নেশা কারবারিদের ভয়ে কেউ কেউ বিজেপির মিছিলে হাঁটেন। তার জন্যই তো আজ আমরা দেখছি যে আমাদের রাজ্যে ওই তাদের ভয়ে অনেক সময় পুলিশও চুপ থাকে, নেশা কারবারিরা গ্রেপ্তার হয় না। আর জন্য স্লোগান তুলেছে এই জঙ্গলের রাজত্ব তার অবসান করতে হবে। স্কুলের মধ্যে নেশা ঢুকছে, নেশা করে HIV পজিটিভ হচ্ছে। কার ঘরের ছেলেমেয়েরা, গরিব সাধারণ মানুষের ঘরের ছেলেমেয়েরা HIV আক্রান্ত হচ্ছেন। খবর রাখছেন যারা নেশা বিক্রি করছেন, নিজে দামি গাড়ি নিয়ে ঘুরছেন, বড় বাড়ি করেছেন, আগরতলায় ফ্ল্যাট কিনছেন, কলকাতায় ফ্ল্যাট কিনছেন, CPM কে মারছেন, DIF এর নেতার বাড়িতে আক্রমণ করছেন, আর নেশা কারবারিটা করছেন। আপনার ঘরের সন্তান কবে কখন HIV আক্রান্ত হবে আপনি জানেন? কোনো চিন্তা করছেন না। সমাজটাকে দায়িত্ব নিয়ে শেষ করে দিচ্ছেন, কিন্তু সমাজ কিন্তু আপনাদের মাফ করবে না। পুলিশও তাদের ভয় পায়, কারণ তারা শাসক দলের মাতব্বর। আজকে থেকে 4 বছর আগে বস্কনগরে কলমচূড়া থানার 2nd অফিসার, আপনাদের জেলাতে বাড়ি, তেলিয়ামুড়াতে বাড়ি, নামুনের দুর্গাচরণ রামখল থানার সামনে নেশা কারবারি গাড়িকে দাঁড় করে বলছেন দাঁড়ান। গাড়িটা একটা থানার 2nd অফিসারকে পিষে মেরে ফেললো। আজ পর্যন্ত একজন গ্রেপ্তার হলো না। পুলিশ অফিসারকে নেশা কারবারি গাড়ি খুন করেন। এই ত্রিপুরা ছিল 2018 সালের আগে। আগরতলা সদরের জিপির সামনে এই বছর মহালয়ের দিন সকালবেলা বলছেন আমরা বাইক পাইনে তোকে তুলে নিয়ে যাব। 2 জন পুলিশ অফিসারকে ধমকাচ্ছেন সাত সকালে আগরতলা শহরের SDP অফিসের সামনে। এর জন্যই তো বলছি এটা জঙ্গলের রাজত্ব। মিছিল করলে গুন্ডারা তেড়ে আসেন, ইচ্ছা করলে প্রতিবাদ করা যায় না, এলাকায় এলাকায় নেশার বিরুদ্ধে কথা বলা যায় না। আমরা যে এই পরিস্থিতির পরিবর্তন চাই, তার জন্য বামপন্থী যুব আন্দোলনের নেতৃত্বরা যে ভূমিকা গ্রহণ করেছেন, যে মিছিলে আপনারা পা মিলিয়েছেন, এই মিছিল করার সাহস আপনার এলাকায় মানুষকে নিয়ে করতে হবে। এলাকায় এলাকায় ব্যারিকেড তৈরি করতে হবে। নেশা কারবারিদের ক্ষমতা শাসকের মাথায় আছে, আমাদের ক্ষমতা জনতার ঘরে ঘরে আছে। ওই ঘরে থাকা জনতাকে রাস্তায় নিয়ে এসে নেশা কারবারিদের ঘরে ঢুকিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে আমার কাজের অধিকার কেড়ে নিতে হবে। তার জন্য জোট বাঁধন, ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামেন। আপনি যখনই এগিয়ে আসবেন তারা তখনই পালিয়ে বেরাবে, আর তাদের পালানোর দায়িত্ব নিতে হবে। আম জনতাকে সঙ্গে নিয়ে এই দায়িত্ব নেওয়ার জন্য ধর্মনগর থেকে সাব্রম গোটা রাজ্যের মানুষ তৈরি হচ্ছে। নো পার্সেন্টেজ, নো নেশা কারবারে, নো নেশা, শুধুমাত্র জনতা। ইনকলাব জিন্দাবাদ।